বৃষ্টি ভরা একটি সকালের সবাইকে অনেক শুভেচ্ছা রইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সুরাটে আবারও বৃষ্টি। আজকে 17 তারিখ, 17ই জুলাই সকাল থেকে একদম শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এই বৃষ্টি মাথায় করেই কিন্তু অনুষ্কা গেছে স্কুলে, আর আমি রান্না বান্না করে নিয়েছি। আর সংসারের কাজ বলতে দুই একটা কাজ হয়েছে, বাকিগুলো সব বাকি আছে। আর এই যে দেখো, বৃষ্টির পরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে। এদিকে আমার সংসারের সমস্ত কাজই করা হয়ে গেছে, বেডটা ক্লিন করতে একটু বাকি আছে। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি যে সেই বৃষ্টিতে ক্যামেরা অন করে কোনো কাজ করাটা বোধহয় সুবিধের হবে না। এদিকে দেখো, আমি স্নান টান করে নিয়েছি, বাকি আমার ঘর বাড়ি পরিষ্কার ঝাড়ু পোছা সব কিছু হয়ে গেছে, কিচেনটাও ক্লিন হয়ে গেছে। এখন এসেছি এই বেডটাকে ক্লিন করতে। তার আগে স্নান টান যেহেতু করা হয়ে গেছে, একটু নিজেকে একটু দেখে নিলাম। তো সেই জন্য ভাবছি যে তোমাদের সাথে কি যে কথা বলি। দেখো, বৃষ্টি হলে কি হবে, গরমটা তো এক ফোঁটা কমছে না। তো সেই গরমে নিজেকে যে ঠিক কেমন লাগছে নিজেও জানি না। তো এই এত গরমে ঘরে তো কাজ করতেই হবে বলো। তো এদিকে চলে এসেছি আমি বেডটা ক্লিন করে নিতে। সমস্ত কাজ হয়ে গেছে যখন, আমি ভাবছি এখন তাহলে বেডটাকে ক্লিন করে নিই। আর ওদিকে দেখো এসে গেছে জল, তো আস্তে আস্তে যাবো এবার জলটাকে চালু করে দেবো, বড় আর কি বালতিটা বসিয়ে দেবো। আর ওদিকে সময়ও হয়ে গেছে বাবুকে আনতে যাওয়া, তা একবারে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই একটু তাড়াতাড়ি করলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়। আর বড় বালতিটা বসিয়ে দিয়ে এসেছি, আর ছোট বালতিগুলো এখনো পরে ভরবো। তার আগে কি বলো তো, বড় বালতিটা ভরে যাক। তো অল্প অল্প জল আসে একটু একটু করে, তো বড় বালতিটা ভরতে একটু সময় লাগবে। আর এতটা সময় লাগে বলে না বাবুকে আনতে যেতেও দেরি হয়ে যায় 11টার সময় করে। এত নোনা জলে কাজ করে করে কত বাসনপত্র কত কিছু আর কি খারাপ হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। একদিন সময় পেলে তোমাদের সাথে সেগুলো দেখাবো যে কত বাসনপত্র কত কিছু নষ্ট হয়ে গেছে। আর নোনা জলে কি বলতো, একটু নুন জল লাগলেই সব জিনিসটা ওরকমভাবেই খারাপ হয়ে যায়। তো কি করব, কিছু তো করার নেই। এই জায়গা ছেড়ে বা এই ঘর ছেড়ে যাওয়াও যাবে না, কারণ সব জায়গায় সব কিছু জিনিস পাওয়া যায় না। এখানে হয়তো এই সুখটা নেই, অন্য জায়গায় আবার অন্য কিছু প্রবলেম আছে, তো সেখানে যাওয়াটাও বেশ একটা খারাপ বিষয়। তো সেই জন্য যাইনি। এদিকে দেখো জল ভরতে দিয়ে আমি এখানে বিছানাটা গুছিয়ে নিতে এসেছি। আর এবারে আজকে এত আস্তে আস্তে জল দিচ্ছে যে এক বালতিও ভর্তি হয়নি। একটু আগে গিয়ে দেখে এলাম, তো বড় বালতিটাও ভর্তি হয়নি। এরকম মাঝে মাঝে করে, যেন একটু করে জল দেবে আবার থেমে যায়, আবার পরে যখন আমি থাকবো না তখন একদম অনেকটা বেশি পরিমাণে জল দেয়। এদিকে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, যাই ওদিকে দেখি কি অবস্থা, জলটা ভরে কতটা হলো। এদিকে এসে দেখি না পুরো বালতিটা ভরে গেছে, এখন একটু জোরে জল দিচ্ছে। তো প্রথম প্রথম জানো তো একদম আস্তে আস্তে জলটা দেয়, তখন বালতিটা ভর্তি হতে চায় না, অনেকটা সময় লেগে যায়। আর এই বড় বালতিটা ভর্তি হয়ে গেলেও আমার সারা দিনের আর কি বাসন ধোয়া আর কি হয়ে যায়। আর খাড়া জলে ধোয়ার পরে মিষ্টি জলে একটু বাসনগুলো বুলিয়ে নিলে কি হয়, বাসনগুলো আর জং ধরে না। আর এই জং ধরার কারণে কত যে বাসন কত কিছু নষ্ট হয়ে গেছে কি বলবো। তো প্রত্যেকবার যখন বাড়িতে যাই মা বলে মানে চুলটার যত্ন করিস না, তো নোনা জলে বলো না হয় নাকি, সব কিছুই কিন্তু নোনা জলতেই আমাদের করতে হতো। এখন মিষ্টি জলটা দিচ্ছে, ভীষণ খুশি। আর জল ভরতে ভরতে দেখো তোমাদের সাথেও কথা বলছি, আবার জলও ভরছি। এদিকে 2-3 বালতি জল ভরা হয়ে গেছে, যতটুকু হয়েছে হয়েছে। এবার চলে যাই বাবুকে আনতে। অন্য একটা বালতি বসিয়ে দিয়েছি, আস্তে দিয়ে চলে যাচ্ছি, কারণ কিনা এত ভরতে হলে অনেকটা সময় হয়ে যাবে। এদিকে দেখো এতটা ভরে নিয়েছি, এই জলটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি। আর এই যে দেখো জল আসতেও কিন্তু অনেকটা দেরি করছে, এখন তো একেবারে বন্ধই হয়ে গেছে। তো সেই জন্য আস্তে দিয়ে কি করেছি, আস্তে দিয়ে চলে যাচ্ছি একদম। তো জল এলে ভরে যাবে একটু অল্প করে। আর এদিকে দেখো একটা সুখবর, খালি লিফটটা আমাদের চালু হয়েছে। আজ 15 দিন যাবত লিফটটা বন্ধ ছিল, এত পরিমাণে কষ্ট হচ্ছিল আসা যাওয়ার, 5তলা সিঁড়ি ওঠা নামা করা 4-5 বার, অনেক অসুবিধা, ভীষণ কষ্ট লাগে। তো মাঝে মাঝে ওই জন্য ভাবি জানো তো, এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব, কিন্তু সেখানে গেলেও আবার নতুন অসুবিধা, নতুন কাজ, নতুনভাবে আবার সংসারটাকে চালু করতে হবে। আর একবার ঘর ছাড়তে হলে কত যে জিনিসপত্র নষ্ট হয়, ভেঙে পড়ে খারাপ হয়ে যায়, তোমাদেরকে কি বলবো। যারা কেবল রেন্টেড ঘরের মধ্যে থাকে তারাই সেটা বুঝবে, আর যারা রেন্টেড ঘরের মধ্যে থাকে না তারা কেউ বুঝতেই পারবে না যে কি কতটা প্রবলেম হয়। এদিকে দেখো দূর থেকে সোসাইটিটা কতটা সুন্দর লাগছে।
তো এখানে সব কিছুই ভালো, শুধু এই জলেরই অসুবিধা। আর এই যে লিফট মাঝে মাঝে খারাপ হয়ে যায়। চলে এসেছি বাবুকে আনতে, এই সুড়ঙ্গটা পার হই তারপরে বাবুকে আনতে যাব। এই সুড়ঙ্গটার ভেতরে পুরো জলে ভরে যায়। আর এই সুড়ঙ্গটা পার হয়ে চলো তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে বাবুকে নিয়ে নিয়েছি টিউশন থেকে। বাবুকে বলো তো একটু দেরি হলে বাবুর রাগ হয়ে যায়, আর আজকে অতটাই রাগ হয়নি। তো বললাম আজকে একটু দেরি হয়ে গেছে। তো বললো কিছু হবে না, তো হলো ঠিক আছে। তো এদিকে বাবু যাচ্ছে আমার সাথে, আর ওকে বলতে বলতে যাচ্ছি। আর আসার সময় দুটো দুধ নিয়ে এলাম। তো দুধ তো লাগেই বলো, দুটো নিয়ে এলে খুব সুবিধা হয়ে যায়। আর বাবুই নিয়ে আসছে। আর চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আর তোমাদের সাথে আবার